شعائر الله فإنها من تقوى القلوب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ মহান আল্লাহ ইজ্জাতুল জালালের আলিশান দরবারে বিনয় এবং বিনম্রতার সাথে তার শেখানো ভাষা অনুযায়ী প্রশংসা আদায় করছি আলহামদুলিল্লাহ। যিনি মেহেরবানি করে দয়া করে রহমগাহি করে জিলহজ মাসের দ্বিতীয় জুমায় আমাদেরকে মসজিদে আসার, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার এবং সলাতুল জুমার প্রস্তুতি নিয়ে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। উঁচু আওয়াজে প্রাণ ভরে হৃদয়ের গহীন থেকে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা সালাত এবং সালাম প্রেরণ করছি। যুগ যুগ ধরে ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা নিজেকে কোরবানি করেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন, আমরা পড়ছি আমিন। প্রিয় হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গতকাল আল্লাহ তাআলার অসংখ্য নেককার বান্দারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ ব্রত পালন করেছে। গতকাল ছিল ইয়াউমে আরাফা, ঠিক কিনা? আমরা গতকালকে অনেকেই রোজা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজকেও আমরা অনেকে রোজা রেখেছি। যারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রোজা রেখেছি, আল্লাহ পাক যেন সবার রোজাকে কবুল আর মঞ্জুর করে, আমরা পড়ছি আমিন। প্রিয় হাজিরিন, প্রিয় ভাইয়েরা, আগামীকাল মুসলমানদের যেই ধর্মীয় দুইটি উৎসব আছে তার মধ্যে অন্যতম একটি উৎসব ঈদুল আযহা পালিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে আগামীকাল পর্যন্ত আল্লাহ পাক যেন হায়াত দারাজ করেন, পড়েন আমিন। মুসলমানদের
উৎসব হলো দুইটা। কয়টা? একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আদহা। আগামীকাল আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমরা ঈদের সালাত আদায় করব ইনশাআল্লাহ। ঈদের সালাত আদায় করার পরে আল্লাহ তাআলার আরেকটি গুরুত্বপূর্ণ হুকুম, গুরুত্বপূর্ণ বিধান, ইবাদত, কোরবানি। যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবে, ঠিক কিনা? আমার ভাইরা, যারা আজকে পশু কেনার জন্য বিভিন্ন বাজারে অবস্থান করছেন, বিশেষ করে আমাদের মিরগঞ্জ বাজারের যে পশুর হাট রয়েছে, আমি সবাইকে অনুরোধ করছি, কোরবানির চাইতে বড় হচ্ছে নামাজ, ঠিক কিনা? কোরবানির গরু কিনতে যায় যেন আমাদের জুমার নামাজ মিস না হয়, এটা খেয়াল রাখতে হবে, ঠিক কিনা? এই জন্য বাজার যারা ইজারা নিয়েছেন এবং দায়িত্বে যারা আছেন, আমি অনুরোধ করছি আপনাদেরকে একটার ভিতরে আপনারা সবগুলো ক্লোজ করে নামাজের প্রস্তুতি নেবেন, নিজেরাও পড়বেন, অন্যদেরকেও পড়ার সুযোগ করে দিবেন। নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের বাজার কার্যক্রম আবার চলবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আগামীকালকে আমরা যে কোরবানি করব, এটা কোনো রসম রেওয়াজ নয়, এটা কোনো তথাকথিত কোনো উৎসব। আগামীকালকে আমরা যে কোরবানি করব, এটা হচ্ছে একটা ইবাদত। বলেন, এটা কি ইবাদত? গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কিন্তু আমাদের দেশের বহু মানুষ আছে কোরবানি দেয় ঠিক, কিন্তু কোরবানি যে একটা ইবাদত, এটা যে একটা ওয়াজিব আমল, এটা আমাদের মধ্যে অনেকেই জানে না। মনে করে এটা একটা উৎসব, মনে করে এটা একটা আনন্দ, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আনন্দ ঠিক আছে, কিন্তু সবার আগে বুঝতে হবে কোরবানি যে পশুটাকে আমরা কোরবানি দিচ্ছি, এটা আমাদের জন্য একটা ইবাদত। কারণ এই কোরবানির পশুর প্রত্যেকটি পশমে পশমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নেকির ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। এই কোরবানির পশু যেই রক্তগুলো আছে, যেই শিং আছে, যে খুর, পায়ের মধ্যে যে খুর আছে, এই সবগুলো কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ তোমার জন্যই তোমার এই বান্দা আমাকে কোরবানি করে দিয়েছে। আল্লাহু আকবার কাবীর। আমাদের তো আমল নাই, কোন আমল দিয়ে কে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে আমরা কেউ বলতে পারি? বহু মানুষ আছে তার জীবনের কোনো আমল আল্লাহ দরবারে কবুল হয় নাই, ওই যে আল্লাহর জন্য একটা পশু কোরবানি দিয়েছিল দুনিয়াতে, দেখা যাবে যে এই পশু কোরবানির বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নাজাত দিয়ে জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরবানির পশু এটা হচ্ছে আল্লাহর একটা নিদর্শন। বলেন, এটা আল্লাহর কি নিদর্শন? এটা আল্লাহর একটা নিদর্শন, সৃষ্টি। আল্লাহ যে মহান কুদরতওয়ালা, আল্লাহর একটা নিদর্শন হচ্ছে কোরবানির পশু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ, এই পৃথিবীতে আল্লাহর যে নিদর্শনগুলো আছে, কুদরতের যে নিদর্শনগুলো আছে, যারা এগুলোর প্রতি সম্মান প্রদর্শন করবে, আল্লাহ পাক বলছে এটাই হচ্ছে মানুষের তাকওয়ার একটা লক্ষণ। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং কোরবানিটা ইবাদত। সবাই আমার সাথে বলেন, কোরবানিটা কি? শুধু ইবাদত না, আল্লাহর একটা আদেশকে আপনি পালন করতেছেন কোরবানির মাধ্যমে। সুবহানাল্লাহ। আপনি একটা আদেশ পালন করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম স্বপ্নের মাধ্যমে ছেলেকে জবাই করার আদেশ পেয়ে দেরি করেন নাই, আপনি সন্তানকে জবাই করা লাগে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। ইব্রাহিম, তোমার পরে তোমার যত উম্মত আসবে, যত উম্মতে মুসলিমা পৃথিবীতে আসবে, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, সবার জন্য আমি তুমি যেরকম কোরবানি করেছ, এই কোরবানি তোমার পরবর্তী যত ইমানদার মুসলমান আসবে তাদের জন্য আমি এটা বাধ্যতামূলক করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কোরবানি একদিকে ইবাদত, দুই নম্বর হচ্ছে সামর্থ্যবান মানুষের জন্য আল্লাহর একটা হুকুম পালন, একটা নির্দেশ পালন, ঠিক কিনা? আমার ভাইরা,
এই কোরবানি থেকে আমরা অনেক কিছু শিখি। আজকে শিক্ষাগুলো যদি মনে রাখতে পারেন, আল্লাহর শপথ করে বলতেছি, আজকের কোরবানির শিক্ষাগুলো যদি মনে রাখতে পারেন, তাইলে আগামীকালকে আপনার কোরবানিটা বিশুদ্ধ হবে এবং এই কোরবানি থেকে শিক্ষা নিয়ে, বাস্তব শিক্ষা নিয়ে আপনার জীবনকে আপনি পরিচালনা করতে পারবেন ইনশাআল্লাহ। কোরবানি মানে গরু জবাই দিয়া গোশত রুটি খাওয়া না। কোরবানির মধ্যে অনেক শিক্ষা আছে যেটা আমাদের অনেক মুসলমান জানেই না, ঠিক কিনা? শুধু গোশত রুটি খাওয়ার জন্য আল্লাহ কোরবানি দেয় নাই, এটা আপনার মাথার ভিতরে ঢুকাইতে হবে। শুধু গোশত রুটি খাওয়ার জন্য আল্লাহ কোরবানির বিধান, আল্লাহু আকবার কাবীরা। কি মারাত্মক একটা সিচুয়েশনে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জবাই করতে দিয়েছে। আল্লাহ ছেলের পরিবর্তে জান্নাতে একটা দুম্বা পাঠিয়ে দিয়েছে। আমরা এখন যে উট, গরু, ছাগল, ভেড়া, মহিষ, দুম্বা জবাই করি, এটা আমাদের সেই মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা হাদিয়া ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ বলছে তোমার সন্তানকে কোরবানি করা লাগবে না, তোমার জন্য আমি একটা হাদিয়া দিলাম, এই হাদিয়ার মাধ্যমে তোমার সন্তানকে আমি মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরবানির কিছু শিক্ষা আছে, এই শিক্ষাগুলো কাজে লাগিয়ে আমরা যেন চলতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক নসিব করেন, পড়েন আমিন। কোরবানির 1 নম্বর শিক্ষা হলো, কোরবানি থেকে আমরা তাওহীদ শিখি। তাওহীদ মানে হলো একত্ববাদ। বলেন তাওহীদ মানে কি? সবাই কন না, তাওহীদ মানে কি? একত্ববাদ মানে হচ্ছে এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে, এক আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য পাওয়া যাবে, এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে, এক আল্লাহ ছাড়া আর কারো কাছে জীবনের যত হাজত আছে এই হাজতগুলো আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে। তাওহীদ মানে একত্ববাদ। একত্ববাদ আমার ভাইয়েরা দেখেন, এই যে আমরা কোরবানির পশুকে জবাই করি, কার নাম নেই বলেন তো? যদি আপনার আল্লাহর নাম নিয়ে যদি বলেন যে আমাদের খতিব সাহেব হুজুরের নাম নিলে মনে হয় একটু ভালো হবে, কোরবানি কি হবে? আচ্ছা, আমার চাইতে বড় হচ্ছে পিসা হুজুর। আপনি যদি কোরবানি করার সময় যদি পিসা হুজুরের নামে জবাই করেন, কোরবানি হবে তো? আচ্ছা, একটা দরবারের নামে আপনি জবাই করে দিলেন, হবে? ভাই কথা বলেন, হবে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযকুরুসমাল্লাহি আলাইহা। বান্দা তুমি যখন আমার নিদর্শন উট, ছাগল, বকরি যা তুমি কোরবানি করবা, সেগুলো যখন তুমি কোরবানি করবা, ফাযকুরুসমাল্লাহি আলাইহা, কোরবানি করার সময়, যাবিহা করার সময় তুমি একজনের নাম নিতে হবে, তিনি হচ্ছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা হয়তো জানেন না, আমাদের দেশে এরকম অনেক জায়গা আছে মুসলমানদের মধ্যে যা আল্লাহ ছাড়া বিভিন্ন নামে বেনামে জবাই করে। তাইলে আপনার এই পশু জবাইটা আর হিন্দুদের পশু জবাইয়ের মধ্যে, হিন্দুদের যে পশু তারা কি করে, তারা তো জবাই করে না, উৎসর্গ করে, বলে উৎসর্গ করে, এটার মধ্যে কি নেই, কোনো পার্থক্য? ওরা দেব দেবতার নামে করে, আর আপনি হুজুরের নামে, পিসা হুজুরের নামে, খতিব সাহেব হুজুরের নামে বিভিন্ন নামে নামে করতেছেন। তাইলে হিন্দুদের দেব দেবীর নামে করা আর এটা করার মধ্যে কোনো পার্থক্য? এই জন্য তাওহীদ আমরা শিখি, তাওহীদ আমরা শিখি কোরবানি থেকে, যে কোরবানিতে যেমন আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করি, কোরবানি যেভাবে আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করি। দেখেন বাংলাদেশে যদি আগামীকালকে 7 লক্ষ কোরবানির পশু জবাই হয়, এই 7 লক্ষ কোরবানির পশু জবাইয়ের সময় কার নামে জবাই হবে? আল্লাহর নাম। এখান থেকে শিক্ষা হলো, প্রতিটি কাজ, প্রতিটা বিষয় আল্লাহর নাম থাকতে হবে, ঠিক কিনা? মুসলমানদের প্রতিটি কাজ কার নাম থাকতে হবে? আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। কিন্তু আফসোস, আমাদের দেশে অনেক মুসলমান আছে যা আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে চায় না, ঠিক কিনা? আল্লাহর প্রতি, এই যে আমাদের যে সংবিধান আছে, বিভিন্ন দলের গঠনতন্ত্র আছে, বহু দলের গঠনতন্ত্রের মধ্যে আল্লাহর নাম বিসমিল্লাহ কিচ্ছু নাই। কথা বলেন কেন? জোরে বলেন, ঠিক কিনা?
আবার এরকমও আমরা দেখেছি যে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস থাকার কারণে অনেক দলের নিবন্ধনও বাদ হয়ে যায়। নাউযুবিল্লাহ কন্যা। আমার ভাইরা, কুরবানি থেকে প্রথম ফার্স্ট অফ অল যে শিক্ষা, সেই শিক্ষা হলো আমরা এখান থেকে তাওহীদের শিক্ষা গ্রহণ করি, যে আমরা স্বীকার করি আল্লাহ এক, আল্লাহ ছাড়া অদ্বিতীয় কেউ নাই, আল্লাহ ছাড়া সাহায্য করার মতো কেউ নাই, আল্লাহ ছাড়া রিজিক দেওয়ার মতো কেউ নাই, আল্লাহ ছাড়া সম্মান দেওয়ার মতো কেউ নাই। সব কিছু যিনি করেন তিনি কে? দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক সময়ে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন, এমন এক সমাজে আল্লাহ তাকে পাঠিয়েছেন, এমন এক কওমের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন যেখানে তিনি ছাড়া আল্লাহর নাম নেওয়ার মতো কেউ ছিল না। আল্লাহু আকবার। তার ভাতিজা লূত, সে তার উপরে ঈমান এনেছে। নিজের বাবা, নিজের মা, নিজের আত্মীয় স্বজন কেউ তার দাওয়াত কবুল করে নাই। আচ্ছা কোন তো ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহর নাম ভুলে গেছে? যখন সমাজের সবাই আসলো, নমরুদ সহ সবাই তাকে প্রস্তাব দিল, ইব্রাহিম তোমার কি লাগবে? তোমাকে সব দেওয়া হবে, দ্বন্দ্বলত লাগবে দ্বন্দ্বলত দেওয়া হবে, নারী লাগবে, টাকা পয়সা লাগবে, যা চাও সব দেওয়া হবে। বিনিময়ে তুমি যে আল্লাহর কথা বলতেছো সেটা ভুলে যাও, প্রতিটি কাজে তুমি আল্লাহর কথা বলো, এই কথাটা তুমি বলা বাদ দাও, আর আমাদের সাথে এসে তুমি মূর্তি পূজায় শামিল হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে না, কোশ্চিন কালেও নয়। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখানে তিনি একটা শব্দ ব্যবহার করছে, হানিফ। হানিফ মানে হলো একনিষ্ঠ, একটার উপর থাকা। আজকে আমাদের মুসলমানদের অবস্থা কি? মসজিদে আসলে আল্লাহ আল্লাহ, মন্দিরে গেলে রাম রাম, ভগবান, ঠিক কিনা ভাই? কথা বলতে হবে, ঠিক কিনা? বহু মুসলমানের চরিত্র আছে এরকম, মসজিদে আসলে আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে মনে হয় যেন ওনার চাইতে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী পৃথিবীতেও নাই, ঠিক কিনা কর? আবার যখন মন্দিরে যায় তখন মনে হয় ওনার চাইতে বড় রাম বাম পৃথিবীতে আর নাই, ঠিক কিনা? ওই লোকগুলো তো কোরবানি করবে, করবে না ভাই? কথা কর না, করবে কিনা? আবার কিছু সুশীল আছে আমাদের দেশে, সুশীল বুঝেন তো, মানে এরা সমাজের মধ্যে সব চাইতে মানে ভিন্ন ধরনের মানে প্রাণী। এরা হিন্দুদের মূর্তি পূজার সময় বলে ধর্ম যার যার উৎসব সবার, কিন্তু এই যে আগামীকালকে আমরা কোরবানি করতে যাচ্ছি, পশু কোরবানি করব, এখন কিন্তু ওই সমস্ত নেতারা কিছু বলবে না, আর অনেকে আছে পলাতক, ঠিক কি? দেখো আমি বলি যে হিন্দুদের মূর্তি পূজা আসলে তোমার কাছে ধর্মের কথা চলে আসে, উৎসবের কথা চলে আসে, কিন্তু মুসলমানদের ধর্মীয় উৎসব আসলে তোমার তখন কথা থাকে না কেন? কথা বুঝেন নাই? মুসলমানদের সন্তানরা হিন্দুদের মূর্তি পূজার ওখানে যায়, প্রতিমার কাছে যায়, পূজা মণ্ডপে যায়, কিন্তু আল্লাহর কসম দিয়ে বলছি আজ পর্যন্ত কোনো অমুসলিমের বাচ্চা আমাদের কোরবানির এই পশুর কাছে তারা কখনো আসে না, বরং তারা বলে মুসলমানরা হচ্ছে নিষ্ঠুর, তারা হলো সন্ত্রাস, তারা গরু জবাইয়ের নামে প্রাণী হত্যা করে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, ওরা আমাদেরকে মানবতা শিখায়, ওরা আমাদেরকে মানবতা শিখায়, অথচ ইসলাম হচ্ছে মানবিক ধর্ম। ইসলাম কি? মানবিক ধর্ম। আমার ভাইয়েরা, এজন্য যে তাওহীদ আমরা কোরবানি থেকে শিখব, এই তাওহীদকে আমরা সারাটা জীবন লালন করব। জোরে বলেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা দুদিল বান্দা হব না, দুদিল বান্দা কালমা ছোট, না পাই শ্মশান না পাই গোর। যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে, দুই দিকেই যারা চলতে চায়, আচ্ছা বলেন তো, একজন লোক যদি দুইটা নৌকার মধ্যে পা দেয়, তার কি অস্তিত্ব থাকবে? যেরকম থাকবে থাকবে না। এই জন্য আপনাকে হানিফ হতে হবে। হানিফ মানে হলো একনিষ্ঠ মুসলমান হবেন, মুসলিমে হানিফ হবেন, একনিষ্ঠ মুসলিম হবেন, যেখানে মধ্যে তাওহীদের বিষয়ে আপনার কাছে খটকা লাগবে, মনে করবেন যে এটা শিরক, এটার সাথে তাওহীদের সাথে সম্পর্ক নাই, সাথে সাথে ওটা ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
শুনো আমার বান্দারা, আমি হলাম এক আল্লাহ, আল্লাহ আহাদ। আল্লাহ আল্লাহ কয়জন? ওয়ান অ্যান্ড ইউনিক। আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয়, এই ব্যাপারে কোনো আপোষ করা যাবে। সুতরাং এই কোরবানি থেকে আমরা তাওহীদের শিক্ষা পেলাম। এবার আসেন 2 নম্বর, এই কোরবানি থেকে আমরা তাকওয়া অর্জন, হুসুলুত তাকওয়া, আমরা তাকওয়া অর্জন করতেছি, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, হৃদয়ের মধ্যে গেঁথে রাখবেন, আপনার যত আমল আছে, যত ইবাদত আছে, সবগুলো ইবাদত বৃথা যাবে, সবগুলো ইবাদত বৃথা যাবে যদি আপনার ভিতরে তাকওয়া না থাকে, ঠিক কিনা? আমি বিগত জুমাতে বলছিলাম, হাবিল আর কাবিল যখন কোরবানি করেছিল, 2 জনের কোরবানি কিন্তু কবুল হয় নাই। কোরবানি কবুল হয়েছে কয়জনে? জোরে বলেন, কয়জনে? আগের যুগের সিস্টেম যদি এখন থাকতো, তাইলে অনেক মানুষ ভয়ে কোরবানি করতো না, যে আমি কোরবানি করে যদি আমি রেখে আসি মাঠের মধ্যে, আমার কোরবানিটা যদি আল্লাহ কবুল না করে, তাইলে মানুষের কাছে আমি চেহারা দেখাবো কেমনে? আমি কেমনে চেহারা দেখাবো? কারণ আমার কোরবানি তো কবুল হয় নাই। হাবিল আর কাবিল যখন কোরবানি করেছে, আল্লাহ তাআলা বলছেন, ইজ কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, 2 জন যখন কোরবানি করছে, 2 জনটা কিন্তু আল্লাহ কবুল করেন নাই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যার ভিতরে তাকওয়া ছিল, যার ভিতরে আল্লাহর ভয় ছিল, যার ভিতরে ইখলাস ছিল, তার কোরবানিটা কবুল হয়েছে। যার ভিতরে তাকওয়া ছিল না, কাবিলের ভিতরে, তার কোরবানি কিন্তু কবুল হয় না। এজন্য আমার ভাইয়েরা, তাকওয়া অর্জন করতে হবে। এই কোরবানি যারা নিয়ত করেছি, পশু ক্রয় করেছি, তাদের ভিতরে তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। আর তাকওয়া হচ্ছে এমন একটা গুণ, যেই গুণ মানুষকে পৃথিবীর সমস্ত অপরাধ থেকে বিরত রাখতে সাহায্য করে। সুবহানাল্লাহ। এই ঈদে বহুত দুর্নীতিবাজ লোক কোরবানি দিবে কিনা? আসতে বলছেন না, দিবে কিনা? বিভিন্ন ভাবে অবৈধ উপার্জন কোরবানি দিবে, কথা বলেন, দিবে কিনা? দিবে। কিন্তু আল্লাহ তাআলা কোরবানি তো তাদেরটাই কবুল করবে, তাদেরটাই কবুল করবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যার ভিতরে তাকওয়া আছে। আর যার ভিতরে তাকওয়া নেই, তারও একটা লাভ আছে। কি লাভ? অন্তত তাজা গোশত খেতে পারবে, ঠিক কি না? দোকান থেকে কিনলে বাসি হয়, তারপর যায় কি ভালো পাওয়া যায় না। উনি অন্তত তাজা গোশত খেতে পারবে, শরীরের মধ্যে একটু পুষ্টি আসবে, ভালো লাগবে। এই ছাড়া তার কোনো সওয়াব হবে? সহজ কথা, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ কয়, তাকওয়া না থাকলে আমি কোরবানি কবুল করি না। আল্লাহু আকবার কও। এই জন্য কোরবানি থেকে আমরা যে 2 নম্বর শিক্ষা গ্রহণ করব, সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়া ছাড়া যেই কোনো আমল হচ্ছে কি নিষ্ফল। এই জন্য আমরা তাকওয়া অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে কোরবানি থেকে 3 নম্বর যে শিক্ষা, সেটা হচ্ছে আত্মত্যাগের মহিমা। বলেন, আত্মত্যাগের। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কত পরীক্ষা এসেছে, কত পরীক্ষা এসেছে। আর আমাদের জীবনে যদি ছোটখাটো একটা বিপদ আসে, মুসিবত আসে, পরীক্ষা আসে, আমরা অধৈর্য হয়ে যাই, তাই না? জোর কর না, যাই কি না? দেখেন কত পরীক্ষা। আল্লাহু আকবার কাবীরা। সন্তান হয়েছে বৃদ্ধ বয়সে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমার সন্তানকে ঘরে রাখতে পারবা না, যাও গায়রা জি জারইন, এমন একটা জায়গায় রেখে আসবা যেখানে কোনো গাছপালা নাই, যেখানে কোনো মানুষজন নাই, যেখানে কোনো খাবার নাই, যেখানে কোনো পানি নাই। গায়রা জি জারইন, মরুভূমির মধ্যে উত্তপ্ত বালির উপরে তোমার বিবি হাজেরা এবং নবজাতক সন্তান ইসমাইলকে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ সামি'না ওয়া আতা'না, তুমি বলছো আর আমি আনুগত্য করছি। আল্লাহু আকবার। দেখেন, আমাদের সন্তান হলে পরে কত আয়োজন, কত খাবারের ব্যবস্থা, জামা কাপড়, পোশাক, মায়ের স্তনের দুধ, এরপরে বাহিরের বিভিন্ন কত কিছুই আমরা ব্যবস্থা করি।
নবজাতক সন্তান এসেছে ৮৬ বছর বয়সে, একটু বাবা পাশে থাকবে, তারপরে কিছু কেনাকাটা করবে, সন্তানকে লালন পালন করবে একটু। আল্লাহ তাআলা বলছে না, তুমিও থাকতে পারবে না, এই সন্তান এবং বিবিকে নিয়ে মরুভূমির মধ্যে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে বলছে চলো, বিবি বলছে ঠিক আছে। কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করতেছে না। যখন বাইতুল্লাহর পাশে মরুভূমির উপরে বিবিকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছে, একবারও পিছনে তাকাচ্ছে না, ঘোড়ার উপরে করে চলে যাচ্ছে, পিছনে পিছনে দৌড়ে গিয়ে হাজরা জিজ্ঞাসা করতেছে, ইব্রাহিম আপনি যে জনমানব শূন্য এই জায়গায় আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা কি আপনাকে সারা বলেছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের বিবি কয়জন? দুইজন, সারা, দ্বিতীয় হচ্ছে হাজেরা। সারা আমার বোন সারা কি আপনাকে আমাদেরকে ঘর থেকে বের করে এখানে রাখতে বলেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে না, হাদা কদাল্লাহ তাআলা, এই সিদ্ধান্ত হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ, পৃথিবীর কারো সিদ্ধান্ত নয়, আমার আল্লাহ আমাকে বলেছে, এই জন্য আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। রেখে যাওয়ার সময় সামান্য কিছু পানি দিয়েছেন, কয়েকটা খেজুর দিয়েছে। যখন শুনছে যে আল্লাহর সিদ্ধান্ত, সাথে সাথে হাজেরা বলছে যে ইজান লাম ইউদাইয়ুরাল্লাহ, আমি বিশ্বাস করি যদি আমার আল্লাহর ফয়সালা হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদের কোনো ক্ষতি হতে দিবে না। সুবহানাল্লাহ কোন না? এখান থেকে শিক্ষা হলো আল্লাহর প্রত্যেকটা সিদ্ধান্তের মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর প্রত্যেকটা সিদ্ধান্তের মধ্যে কল্যাণ আছে। সুবহানাল্লাহ কোন? দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম সামান্য পানি দিয়েছেন, এই সামান্য পানিতে হাজেরা সবর করেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজেরার এই সবর করার কারণে ইসমাইলের পায়ের নিচ থেকে যে ঝর্ণা বের করে দিয়েছে, জমজমের কুয়া, কিয়ামত পর্যন্ত জমজমের পানি মানুষ খাবে, পান করবে, আল্লাহর কসম এক ফোঁটা পানিও কমবে না। সুবহানাল্লাহ। এরপরে সামান্য কয়েকটা খেজুর দিয়েছে, সামান্য কয়েকটা খেজুর দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, দোয়া করতেছে, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ আমি তো বেশি কিছু দিতে পারি নাই, আল্লাহ বেশি কিছু দিতে পারি নাই, সামান্য কিছু খেজুর দিয়েছি। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ এই এখানে যারা বসবাস করতেছে এদেরকে তুমি ফল ফলাদি দিয়ে রিজিক দিও। আল্লাহু আকবার কাবীরা। একটা গবেষণার মধ্যে দেখা গেছে এই পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি খেজুর উৎপন্ন হয় সৌদিতে, বেশি ফল উৎপন্ন হয় তায়েফে। আল্লাহু আকবার। যেই পরিমাণ রিজিক আল্লাহ পাক কাবা বাইতুল্লাহর আশপাশে দিয়েছে, এরকম রিজিক পৃথিবীতে কোথাও নাই। সুবহানাল্লাহ। সামান্য পানি পেয়ে হাজেরা সবর করেছে, আল্লাহ তাআলা পানির ঝর্ণা দিয়ে দিয়েছে। সামান্য কয়েকটা খেজুর পেয়ে হাজেরা সবর করেছে, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিয়েছে মাথা পেতে, আল্লাহ পাক সেই জায়গায় ফলের রাজধানী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তো রেখে যাচ্ছে, কেউ নাই, কোনো বডিগার্ড নাই, আত্মীয়স্বজন কেউ নাই। আল্লাহ তাআলা বলছে, আল্লাহ পুরো পৃথিবীর মানুষের হৃদয়কে তুমি এই জায়গার প্রতি আকৃষ্ট করে দাও। আজকে দেখেন পৃথিবীর যত মুসলমান আছে, আপনি যদি বলেন যত মুসলমান আছে, যে এক কথায় বলেন তো দেখি, এই পৃথিবীতে কোন জিনিসের প্রতি মানুষের বেশি আকর্ষণ, কোন শহরের প্রতি মানুষের বেশি আকর্ষণ? দেখবেন বলবে যে মক্কা, বলবেন যে কাবা শরীফ, বাইতুল্লাহ। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে,